আপনি কি কখনো এমন কোনো মন্দিরের কথা শুনেছেন যেখানে ঢুকলেই বুকের ভেতর অজানা একটা কম্পন শুরু হয়, যেখানে দেবী মূর্তির চোখের দিকে তাকালে মনে হয় তিনি আপনাকেই দেখছেন? আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে অবস্থিত বামা কালীমাকে নিয়ে। এক এমন দেবী মূর্তি যাকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুরে বেড়াচ্ছে অজানা রহস্য, অলৌকিক অভিজ্ঞতা। স্থানীয় মানুষের বিশ্বাস, শান্তিপুরের কালীমা শুধু একটি মূর্তি নন, তিনি জীবন্ত শক্তি। অনেক সেবায়িত ও ভক্তের দাবি, সাধারণ দিনে মা করুণাময়ী, কিন্তু অমাবস্যার রাতে তার চোখের দৃষ্টি নাকি বদলে যায়। অনেকে বলেছেন মন্দিরে দাঁড়িয়ে মনে হয়েছে মা চোখ পিটপিট করছেন, দৃষ্টি সরাচ্ছেন, ঠিক যেন কাউকে অনুসরণ করছেন। এই অভিজ্ঞতার পর অনেকে ভয়ে মন্দির ছেড়ে চলে যান, আবার কেউ কেউ হাঁটু গেড়ে বসে পড়েন। বহু দর্শনার্থীর অভিজ্ঞতা এক: গর্ভগৃহে ঢুকলেই হঠাৎ মাথা ঘুরে যায়, শরীর ভারী লাগে, বুক ধড়ফড় করতে থাকে, কেউ কেউ অজান্তেই কেঁদে ফেলেন। কিন্তু মজার ব্যাপার হলো মন্দিরের বাইরে এলে সব স্বাভাবিক। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি ভক্তির আবেগ, নাকি সত্যি সেখানে কাজ করছে কোনো অদৃশ্য শক্তি? স্থানীয় বাসিন্দারা বলেন, গভীর রাতে মন্দিরের আশপাশে মাঝে মাঝে শোনা যায় মন্ত্রোচ্চারণ, শঙ্খের আওয়াজ, ধূপের গন্ধ, যখন সেখানে কেউ থাকার কথা নয়। কথিত আছে একসময় তান্ত্রিক ও সাধকেরা এই মন্দিরে গোপনে সাধনা করতেন। আজও নাকি সেই শক্তি রয়ে গেছে। আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি কেন মন্দিরের বাতাস আলাদা, কেন কিছু মানুষ সেখানে ঢুকেই ভয় অনুভব করেন, আর কেন হাজারো মানুষ বলেন মা এখানে জেগে আছেন। লোককথা অনুযায়ী যারা মাকে অবিশ্বাস করে বা কটাক্ষ করে মন্দিরে প্রবেশ করে, তারা অস্থিরতা অনুভব করে, কেউ অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মায়ের কাছে ক্ষমা চাইলেই সব স্বাভাবিক হয়ে যায়। কাকতালীয় নাকি সতর্ক বার্তা? তাহলে প্রশ্ন থেকে যায়, এগুলো কি শুধুই গল্প, নাকি সত্যি শান্তিপুরের কালীমা আজও নিজের শক্তি দিয়ে ভক্তদের রক্ষা করছেন? আপনার কি কখনো শান্তিপুরের কালীমা মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে? কিছু অদ্ভুত অনুভব করেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন। আর এমন আরও রহস্যময় কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কালী।